মালদা ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবার সিট গঠন করলো মালদা জেলা পুলিশ। এসপি, ডিআইজি এবং অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত ট্যাব কেলেঙ্কারিতে 5টি মামলা রুজু করা হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের 2টি স্কুল, হাবিবপুরের 2টি এবং গাজলের 1টি স্কুলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে 181টি ব্যাংক অ্যাকাউন্ট। এ বিষয়ে পুলিশ সুপার কি বলছেন শোনাবো। 5 FIRs. So 2 are connected to Kenpukur High School, Habibpur, and two are connected to Kanwa Manipur High School, and one is connected to DBKR High School. So in these cases, on similar lines with other investigation, we have asked for the login credentials and login data, and we have given requisitions of freezing all those accounts where we have found that the wrong accounts money has been transferred, and most of them have been frozen. The rest, we are collecting the details of those bank accounts so that we can investigate further regarding money trail, and second is the person who executed this changing of accounts. अभी जो 5 FIRs हैं, they are mainly concerned with the headquarters zone. So additional SP headquarters, he's been working for last 2 days, and with him we have DSP DIB who is looking. এনে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত। সুমিত, মালদায় ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবারে একেবারে সিট গঠন করলো মালদা জেলা পুলিশ। এছাড়া কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই তাই রূপা। এই মুহূর্তে যা খবর যে মালদার একাধিক স্কুলের প্রায় 2 শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে পড়েছে এবং জেলা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই তদন্তে নেমে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, ঝাড়খণ্ডের জামশেদপুর এবং আলিপুরদুয়ারের একাধিক অ্যাকাউন্টে সেই টাকা চলে গেছে এবং সেই টাকা উদ্ধারে এবং এই চক্রে কে কে জড়িত তার তদন্তের জন্য মালদা জেলা পুলিশের উদ্যোগে একটি সিট গঠন করা হয়েছে এবং এই সিটে কারা কারা রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার ডিআইবি এবং অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে এবং তার নেতৃত্বে কিন্তু এই তদন্ত চলছে। যেটা জানা যাচ্ছে কি যে মালদার হবিপুরের 2টি স্কুল, হরিশ্চন্দ্রপুরের 2টি স্কুল এবং গাজলের 1টি স্কুল, অর্থাৎ 5টি স্কুলের পক্ষ থেকে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়েছে এবং সেই মতো 5টি মামলা রুজু করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে এবং এর ভিত্তিতেই সিট গঠন করে তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত কার কার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে, এই অ্যাকাউন্টের মালিকানা কে, তাদের বাড়ি কোথায়, এখনো পর্যন্ত কিন্তু সেই তথ্য উঠে আসেনি পুলিশের কাছে। তবে সমস্ত বিষয় তদন্ত করা হচ্ছে। আজ অথবা আগামীকালের মধ্যেই সমস্ত ডেটা এবং তথ্য প্রমাণ জেলা পুলিশের কাছে পেয়ে যাবে, এমনটাই দাবি করছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং ইতিমধ্যেই সিট গঠন করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মালদার এই ট্যাব কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করা হলেও মালদা থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রত্যেকেই বৈষ্ণবনগরের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা এবং তারা প্রত্যেকেই পূর্ব বর্ধমানের যে ট্যাব কেলেঙ্কারি হয়েছিল সেই ঘটনায় যুক্ত রয়েছে। তবে মালদার যে প্রায় 2 শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে এবং সেই অ্যাকাউন্টের হদিশ কিন্তু ইতিমধ্যেই পেয়েছে জেলা পুলিশ বলে দাবি করেছেন পুলিশ সুপার এবং এই মর্মে ইতিমধ্যেই 181টি অ্যাকাউন্ট সুইচ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত সেই অ্যাকাউন্টের মালিকানা কে, এই চক্রে কারা কারা যুক্ত, সমস্ত বিষয়ই কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে জেলা পুলিশ। তবে সিট গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি এই চক্রের রহস্যভেদ হবে বলে দাবি করেছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। রূপা, বেশ, ধন্যবাদ সুমিত।